বড় ভাই। হ্যাঁ হ্যাঁ, কি হয়? আমার বড় ভাই হয় মজিবর। মানে আমার বড় ভাই, তারপর হলো নুরুল ইসলাম, তারপর ছোট হলো মজিবুর ইসলাম, তার ছোট হলো আমি। আমার বড় মজিবর, আমার মোল্লা। সে উপজেলার দিক চালক। হ্যাঁ, সে আমার জানার মতো সে কদিন আগে এত একটা দুর্নীতি করলো 7 লক্ষ টাকার। আমি বাড়িতে ভাই শুনছিলাম নাকি বাইরে কেন যে একজন এরকম একটা চাকরি বিষয় সে একটা দুর্নীতি করছে, তার চাকরি চলে গেছে। আর মজিবুর রহমান এত একটা দুর্নীতি করে 7 লক্ষ টাকার দুর্নীতি, এত বড় ঘটনা করে তার চাকরি কীভাবে থাকলো? আর সে তার কাগজপাতি তো আমার জানার মতো সব কাগজপাতি তার ভুয়া, তার 3টে এনআইডি কার্ড, 3টে এনআইডি কার্ড তার কীভাবে তৈরি হলো? এবং আমার জানার মধ্যে তার 2টি স্কুল সার্টিফিকেট। একটা হলো কোলা হাই স্কুলের লাইসেন্সার করার সম্ভবত কোলা হাই স্কুলের সার্টিফিকেট দিয়ে, আর সম্ভবত চাকরি করা হলো শ্যামনগর মাদ্রাসা সার্টিফিকেট, অথবা তার ছেলের সার্টিফিকেট ডুপ্লিকেট করে চাকরি ইয়া করা আমার জানার মধ্যে। এটা আমার কাছে আপনার অনুরোধ, এটা আপনার অফিসের সময় অনুরোধ যে এটা তদন্ত করে যাচাই বাছাই করে আপনি এটা অনুরোধ দেখবেন। ওনার যে সার্টিফিকেট, শিক্ষাগত যোগ্যতা যে ডুপ্লিকেট বা এটার বিষয়ে কি আপনি কোনো অভিযোগ? উনি কোনদিন স্কুলই পড়েন নাই। মজিবুর রহমান কোনো স্কুলই জানে, কোনো স্কুলই পড়েন নাই। আপনার আপন ভাই? আবার আপন ভাই, আমার বড়। আচ্ছা, এই বিষয়ে কি আপনারা কোথাও কোনো অভিযোগ করেছেন? না, আমি এই বিষয়ে করেছি, খালি আমি যা বর্তমান রাতে অভিযোগ করছি, আর রাজবাড়ি ডিসি মহোদয়ের কাছে করছি একটা, ফৈজুর দুদুর কাছে করা আছে একটা, জনপ্রশাসন মন্ত্রী করা আছে, ডক্টর ইউনূসের কাছে করা আছে একটা। এই অভিযোগ আজকে কোথায় এসেছেন, কি বিষয়ে? কৃষক বিষয়ে, কি কারণে এসেছেন? এই জগৎসর পরে একটা তদন্ত দিছে ওনার উপরে, সেই তদন্তর কাগজপাতি যে তদন্ত হচ্ছে। হাতে আপনার সেই কাগজ না? হ্যাঁ, হাতে আমার সেই কাগজ। একটু চেক করে দাও। আচ্ছা, ঠিক আছে। তো ঘটনা হলো যে তা আপনার এই যে আপন ভাই, আপনি আপন ভাইয়ের বিরুদ্ধে এই ধরনের বিস্ফোরক মন্তব্য করতেছেন, এই বিস্ফোরক মন্তব্য করতেছেন, আসলে এই ঘটনার সত্যতা কতটুকু? আপন ভাইয়ের বিরুদ্ধে আপন ভাই সত্যতা কতটুকু এটা যাচাই বাছাই করে দেখবে, মহোদয়রা দেখবে। এটা অফিসারকে দায়িত্ব, আমি মনে করি। আমি যতটা অভিযোগ করতেছি সেটা তো দায়িত্ব, তাই তদন্ত করা। এই যে 7 লক্ষ টাকার দুর্নীতির যে অভিযোগ তার বিরুদ্ধে আসছে, এটা থেকে সে কিভাবে আমরা শুনলাম নাকি সে বাড়িতে কিছু টাকা পয়সা টিউনো সাহেবের দিয়ে কীভাবে দিয়ে সে ইয়া করছে, এবং শুনলাম যে তার বদলি করছে, শিল্পী খাতুনে বদলি করছে বাইরে এখান থেকে। আর মজিবর সাহেবের সম্পদ পানি সম্পদ না কোন জায়গায় তার বদলি করা হয়েছে। তারপর দেখে ডিউটি করা উপজেলায় ডিউটি করতেছে। হ্যাঁ, দাদা সে টিউনো সাহেবের ডিউটি করতেছে। আমি দেখলাম কয়েকদিন আগে টিউনো সাহেবের নিয়ে ঘুরছে। আপনি এখন কি চাচ্ছেন? এই যে আপনার ভাই যে এরকম দুর্নীতি, এটা সুস্থভাবে তদন্ত করে, সে কৃষির বলে তার চাকরি করতেছে, এটা সুস্থভাবে তদন্ত করে এটা যাচাই বাছাই করে দেখা হোক। আচ্ছা, তাহলে একজন নাগরিক এবং সে আমার ভাই, আমি নাগরিক হিসেবে দায়িত্ব আমার, যে এটা আমার মনে হয় সে ভুয়া কাগজ পেয়ে চাকরি করতেছে। আপনার নাম, বাবার নাম? আমার নাম মোহাম্মদ লুকমান মোল্লা, বাবার নাম মোহাম্মদ মৃত বিলায়েত হোসেন মোল্লা, গ্রাম শ্রীপুর, থানা জেলা রাজবাড়ি। জি, ধন্যবাদ। আচ্ছা, কি হয়েছে কোন তো? মজিবার আমার ছোট ভাই, হ্যাঁ, বাবু আমার ছোট ভাই। বাবুর জন্মসাল আর মজিবারের জন্মসাল একই দিনই হইলো, একই বছরে হইলো কি করে? মানে একই বছর বলতে মানে একই বছরে দুইজন জন্ম নিয়েছে? মানে একই বছরে দুইজন জন্ম দেখাইতেছে। আপনার কি হয়? জিপ চালক মজিবর ছোট ভাই, আপন ছোট ভাই? আপন ছোট ভাই। এইটাকে মানে কিভাবে সম্ভব যে একই লোকের একই বছরে দুইজন সন্তান জন্ম নেয়? তো আমার প্রশ্ন যে একই বছরে এর প্রমাণ আছে আপনার কাছে? ভোটার আইডি কার্ড সবই আছে। ভোটার আইডি কার্ডে দেখা যাচ্ছে মজিবার আর আপনার ভাই বাবু দুইজনেরই একই সালে একই বছরে দুজনের একই জন্ম। আপনার নাম? আমার নাম নুরুল ইসলাম। আপনার বাবার নাম? বিলায়েত মোল্লা, গ্রাম শ্রীপুর। আচ্ছা। উপজেলা পরিষদের জিপ চালক মুজিবুর রহমান এবং কম্পিউটার অপারেটর সিসিটি শিল্পী খাতুন, ওনাদের নামে একটি অভিযোগের তদন্ত প্রতিবেদন আমার কাছে আসছিল। তো আমি সেটা যথাযথভাবে তদন্ত করে বিধি মোতাবেক যথাযথ কর্তৃপক্ষের কাছে সেটা জমা দিয়েছি, এবং বাকি কার্যক্রম যথাযথ কর্তৃপক্ষ করবে। আমার এখানে আমার শুধু তদন্ত প্রতিবেদনটাই দেওয়ার কথা ছিল, সেটা আমি সময় মতো জমা দিয়ে দিয়েছি। তাদের বিরুদ্ধে যে টাকা চুরির অভিযোগ, এটা কি প্রমাণিত হয়েছে আপনার প্রতিবেদনে? হ্যাঁ, এটা তো তারা স্বীকার করছে এবং অলরেডি তারা সরকারি কোষাগারে টাকাটা জমা দিয়েছে। প্রতিবেদন আপনি কবে জমা দিয়েছেন? এটা তো ডেট দেখে বলতে হবে। কতদিন আগে? এটা মিনিমাম ধরেন 25-30 দিন তো হবে।